নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনে ৭৬৫তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালকে স্মরণ করে আমরা আলোচনা করছি শান্তি পর্বের অন্তর্গত রাজধর্ম বিষয়ক বিভিন্ন বিষয়ের আলোচনা। রাজধর্ম পর্বের অন্তর্গত যে সমস্ত আলোচনা আমরা এ যাবৎকাল শুনে এসেছি তার মধ্যে প্রত্যেকেই তার নিজস্ব দৃষ্টিকোণ থেকে রাজধর্মকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং এই বিশেষ আলোচনার কিছু তাৎপর্য এই যে বেশ কিছু আলোচনা যা এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই তাৎপর্যপূর্ণ যে সেই সমস্ত আলোচনাগুলি গীতার মর্যাদাও লাভ করেছে। সামগ্রিক একটা আলোচনাকে যদি আমরা দেখি, সামগ্রিক প্রত্যেকটি আলোচনাকে যদি আমরা খুব সবিশেষভাবে দেখি, তাহলে প্রত্যেকেই বলছেন রাজধর্ম পালনের জন্য তারা কেউ গার্হস্থ্য ধর্মের উপর গুরুত্ব দিচ্ছেন, কেউ ভোগের উপরে, কেউ অর্থনীতির উপরে, কেউ কামের উপরে অর্থাৎ প্রয়োজনের উপরে, আবার একেবারে কেউ মোক্ষের সাথেও রাজধর্মকে সংযুক্ত করে দিচ্ছে। প্রত্যেকের আলোচনার মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, সেইটা কিন্তু সবিশেষ গুরুত্বপূর্ণ। সেই কমন ফ্যাক্টরটার জন্যই এই প্রত্যেকটি আলোচনা, তা অর্থনীতি সংক্রান্তই হোক, গার্হস্থ্য ধর্ম সংক্রান্তই হোক, অন্য কোনো বর্ণক্ষেত্রেই হোক, কিংবা মোক্ষ ধর্ম বা সন্ন্যাস ধর্মের সাথেও তার একটা সম্পর্ক থাকুক, প্রত্যেকটার মধ্যে একটি প্রত্যেকের আলোচনার যেটি একেবারেই তাৎপর্যপূর্ণভাবে যে প্রত্যেকের আলোচনার মধ্যেই আমরা দেখি যে একজন রাজা তিনি গার্হস্থ্য ধর্ম পালন করে ন্যায় নীতি অনুসারে দান, তপস্যা, দয়া, দাক্ষিণ্যযুক্ত, কাম ক্রোধ শূন্য প্রজা পালনে নিরত এবং অত্যন্ত ইন্দ্রিয় দমনশীল এবং গুরু বৃদ্ধজনের উপদেশ শ্রবণের মাধ্যমে তার কর্তব্য কর্ম অর্থাৎ প্রজা পালন, রাজ্য শাসন ইত্যাদি সুচারু করেই সে সেই পরম মোক্ষ অর্থাৎ তার অভীষ্ট স্বর্গ বা অতুল যশ এবং কীর্তির অধিকারী হতে পারে। এটি প্রত্যেকের কথার মধ্যে রয়েছে। এবং ধর্ম অনুক্রান্ত সদা দান তপপরা আনৃশংস গুণপেতা কাম ক্রোধ বিবর্জিতা প্রজানং পালনযুক্তা দমমুত্তমাস্থিতা ইষ্টং লোকম বাসাপ গুরুবৃদ্ধ চাইনা। এবং তার সাথে আরও একটু কারোর মধ্যে আছে যে বৈদিক বেদের মধ্যে যে নিয়ম নীতির কথা বলা আছে সেগুলোকে সুচারুভাবে পালন, সত্যবাদী, সত্যকে সত্যে প্রতিষ্ঠিত হওয়া, দেবতা, অতিথি এবং অন্যান্য প্রাণীদের যথাযোগ্য বস্তু দান করতে থেকে পরিশেষে অভীষ্ট স্থান লাভ করা। দেবতাথি ভূতানং নির্বপন্ত যথাবিধি স্থানম ইষ্টবাপ্সতুম ব্রহ্মণ্যা সত্যবাদিন। তো এই বিশেষ কয়েকটি গুণ এটি একজন রাজার পক্ষে সত্য, যেমন একজন তত্ত্বজ্ঞানীর পক্ষে সত্য, একজন সন্ন্যাসীর পক্ষে সত্য, একজন
মোক্ষকামীর পক্ষে সত্য, একজন গার্হস্থ ধর্মী, অর্থাৎ একজন গৃহস্থীর ক্ষেত্রেও এটা সত্য। রাজার অতিরিক্ত গৃহস্থ তার নিজের স্বজনের ভরণ পোষণের চিন্তা করেন, রাজা সমগ্র দেশ বা রাষ্ট্রের কথা চিন্তা করেন। গৃহস্থের ক্ষেত্রে পরিধিটি ছোট, রাজার ক্ষেত্রে পরিধিটি বড়। দুজনেই কিন্তু গৃহস্থ। গৃহস্থের গৃহ হচ্ছে তার আঙিনা বা তার পরিধি, রাজার কাছে সেই আঙিনা বা পরিধিটি অনেকটা বিস্তৃত, সেখানে তার সম্পূর্ণ রাজ্য বা রাষ্ট্র। এই হচ্ছে মূলগত তফাৎ। এবং এদের দুজনেরই গৃহস্থের এবং রাজার দুজনেরই সেই পরম মোক্ষ, পরম লক্ষ্য ওই একই, যা একজন সন্ন্যাসী, ব্রতধারী, বানপ্রস্থী, প্রত্যেকেই সেই একই মোক্ষ পথে করেন। কেউ সন্ন্যাসের পথে, কেউ বানপ্রস্থের পথে, আর কেউ গার্হস্থ্যমে থেকে রাজধর্ম বা গৃহস্থ ধর্ম পালন করে। এবং সেখানে বলা হয়েছে সবিশেষভাবে গৃহস্থ ধর্মের প্রভূত প্রশংসা করা হয়েছে। যাই হোক, আমরা মূল এবার যে কথাটি আসছি এখানে, সেটা হচ্ছে যে সে সময়ে যখন মহাভারত আলোচনা হচ্ছে, সেই ত্রেতা দাপর এবং কলির সন্ধিক্ষণে তখন যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যে সমস্ত বিষয়ের অভাব সে সময় পরিলক্ষিত হয়েছে, বা যে ধরনের নৈতিক অধঃপতনের আশঙ্কা করা হয়েছে, সেটা কিন্তু এখন আমরা যদি বর্তমান সময়ের দিকে তাকিয়ে দেখি, আমরা একই চেহারা এ সময়েও দেখতে পাই। অর্থাৎ আধুনিক সময়ের সাথে মহাভারতীয় সমাজের খুব বিশেষ তফাৎ আমাদের চোখে পড়ে। এই সময়ে আমরা চারপাশে তাকিয়ে দেখি, যা যা দেখতে পাই মহাভারতের সমাজে তাই ছিল, একই রকম ছিল। তখনও মানুষ দান করতে চাইতেন না, বা যাতে তারা দান করেন। এখনও মানুষ দান করতে চায় না, এখন তো মোটেই চায় না। কেউ দান করতে বড়ই কুণ্ঠা বোধ করে। তখনও ত্যাগব্রত একজন রাজা, ত্যাগের হচ্ছে রাজার মূল ধর্ম। এখনকার রাজধর্মের দিকে, শাসকের দিকে তাকুন, তাদের ত্যাগ কোথায়? তারা তো প্রত্যেকেই যে যার নিজের স্বার্থ পূরণে, নিজের আখের গোছাতেই ব্যস্ত। এই জন্য যখন যে বারবার এটা বলা হয়েছে ত্যাগই রাজার মূল ধর্ম, অর্থাৎ তখন নিশ্চয়ই রাজাদের মধ্যে এই ত্যাগের অভাব লক্ষিত হয়েছিল, না হলে একথা বারবার কেন বলা হবে? দানের অভাব, ত্যাগের অভাব, শৃঙ্খলার অভাব। এবং রাজাকে বলেছে বিনয়ী হতে। অবিনয়ী রাজাকে আমরা হয়তো সে সময় প্রচুর দেখতাম। তার অভাব, বিনয়ের অভাব ছিল। রাজা তার ধর্ম পালনে ইচ্ছুক ছিলেন না, যেমন এখনকার শাসকেরা শৃঙ্খলা বজায় রাখতে চান না। একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে লুটে পুটে খাবার একটা যেমন ভাবনা, তখন সেকালেও ছিল, একালেও আছে। অর্থাৎ এই যা যা বিষয়গুলোর কথা সেখানে বলা হয়েছে, দান, তপস্যার তো একটা বিশাল ব্যাপার। এখনকার কোনো শাসকের মধ্যে তাপ সহ্য করার বিন্দুমাত্র প্রবণতা লক্ষ্য করা যায় কি? নিশ্চয়ই সেই সময়েও তা এর অভাব ছিল, না হলে বারবার কেন এইসব কথাগুলো? এই দান, তপস্যা, দয়া, দাক্ষিণ্য, কাম, ক্রোধ শূন্য। এখনকার শাসকদের কাছে আমাদের ভয় লাগে যেতে, তখনও এই ভয় ছিল। এই জন্য বলা হয়েছে কাম, ক্রোধ শূন্য। প্রজা পালনে নিরত হবার কথা বলেছে। এখন প্রজা পালনটি ছাড়া স্বজন পালনটা যেমন বেশি দেখা যায়, তখনও হয়তো এমনই ছিল। ইন্দ্রিয় দমনশীল হওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ তখনকার দিনে রাজাদের মধ্যে হয়তো সেই ইন্দ্রিয়ের বিকার খুব বেশি ছিল বলেই তো এতবার এতজনের রাজধর্মের মধ্যে এই কথাগুলো বারবার উঠে এসছে। এই কথাগুলো উঠে আসার কারণ তো একটাই, এগুলোর অভাব ছিল, বা এগুলো
ঠিকভাবে পালিত হচ্ছিল না। না হলে তো যদি সমাজের মধ্যে একটা, এটা তো ঠিক, সমাজে যদি শৃঙ্খলা থাকে, সবাই যদি সুষ্ঠুভাবে জীবনযাপন করেন, রাজা থেকে প্রজা, প্রজা থেকে রাজা, প্রত্যেকেই, তাহলে তো এত স্মৃতিশাস্ত্রে অর্থাৎ সামাজিক অনুশাসনের কোনো প্রয়োজন ছিল না। আমরা তো সে সময় 17টা শাস্ত্রের বা তার অধিক স্মৃতিশাস্ত্রের পরিচয় পাচ্ছি। তার মধ্যে 17টা স্মৃতিশাস্ত্র নিয়ে আমরাই তো এই মহাভারতের গ্রন্থিমোচন আলোচনা করে চলেছি, সবকিছু সেই প্রাচীন সময়ের। তাহলে এইগুলো সেই সময়েও ছিল, এখনও আছে, সেই সময়েও ছিল। তফাৎ হচ্ছে সেই সময়কার মানুষদের মধ্যে একটু লজ্জাবোধ ছিল, পাপবোধ ছিল, ধর্মবোধ ছিল। এখন সেসবের বালাই নেই। এইটি হয়েছে একমাত্র তফাৎ। অন্যায় দুর্নীতি সেই সময়ও ছিল, এই সময়ে যেমন আছে সেই সময়ও ছিল, এবং যেমন যেমন অন্যায়, যেমন যেমন দুর্নীতি আমরা একালে দেখি, সেকালেও কম বেশি ছিল। খালি ওই যে বললাম একটি কথা, সেখানকার লোকেরা ধরা পড়লে লজ্জা বোধ করতেন, তাদের একটা পাপের ভয় ছিল, একটা অনুশাসনের জায়গা ছিল, কোথাও শাসন করার কিছু মানুষ ছিলেন, অভিভাবক একটা শ্রেণী ছিলেন। এখন সেসবের কোনো বালাই নেই। কারণ এখানেও তো রাজাকে বলা হয়েছে সেই সময় বৃদ্ধজনের উপদেশ শ্রবণ করেই রাজধর্ম পালন করতে হবে। এই গুণী বৃদ্ধদের মধ্যে যেমন ব্রাহ্মণেরা আছেন, ঋষিরা আছেন, এরা কারা? এরা হচ্ছে সমাজের সজাগ বিবেক, জ্ঞানবৃদ্ধ এরা, যাদেরকে আমরা এখন যেমন বলি যে একটা জ্ঞানী সমাজ, সে সময় তারাও ছিলেন, তাদের একটা প্রতিবাদ ছিল এবং তারা অত্যন্ত সজাগ ছিল। এখনকার মতন, হ্যাঁ, সে সময় কি এই সব সময় এদের কথা শোনা হয়েছে? দুঃশাসন, দুর্যোধন, কর্ণ, শকুনি, এই যে দুষ্ট চতুষ্টয়, দুর্যোধন এবং তার বাকি সাঙ্গপাঙ্গরা, তারা কি কুরুবৃদ্ধদের কথা শুনতেন না? যথেচ্ছ অপমান করতেন। এবং কর্ণ তো দুর্যোধনের প্রশ্রয় সরাসরি ভীষ্মদ্রোণকে অপমান করতেন, যাচ্ছে তাই ভাবে। তো এদের এই চেহারা তখনও ছিল, এখনও আছে। তবে তখন একটা ভৎসনা ছিল, শাসনের একটা জায়গা ছিল, একটা প্রতিবাদ ছিল, বিদুরের মতন মানুষের সময় ছিল। এখন প্রতিবাদী সত্তা ঘুমিয়ে পড়েছে, প্রত্যেকেই নিজেকে বাঁচাতে ব্যস্ত, কিংবা আর কিছু হবার নেই বুঝে হয়তো অনেকেই চুপ হয়ে গেছে, আর না হয়তো তারা বিক্রি হয়ে গেছে, এরকম একটা কোনো ব্যাপার আছে। কিন্তু যে অন্যায়, যে দুর্নীতি, যে অরাজকতা বর্তমানে আমরা দেখতে পাই, সেটা সে সময়ও ছিল। তফাতের ব্যাপারটি হচ্ছে তখনকার দিনে লজ্জাবোধ ছিল, পাপবোধ ছিল, একটা সংযমের আবহাওয়া ছিল, একটা শাসনের ব্যবস্থা ছিল, একটা অভিভাবকত্ব ছিল, সেটা এখন পুরোপুরি হয়তো নষ্ট হয়ে গিয়েছে। এই যা তফাৎ। এখানে দেখুন একটা কাহিনী আপনাদেরকে আমরা বলি, মহাভারতেরই কাহিনী, আপনারা জানেন। এই কাহিনী আমরা ভারত কথার গ্রন্থিমোচনে বলেছি, আলোচনা করেছি। পাণ্ডবেরা, এই আমরা তো এখন দেখছি যুধিষ্ঠির কিছুতেই রাজা হতে চাইছেন। আসলে তিনি নেহাত ভদ্র মানুষ, বিবেকী মানুষ, তার হৃদয়ের মধ্যে কিছু মানবিকতা আছে। এই যে অমানবিক শাসক, নির্লজ্জ শাসক এখন আমরা চারদিকে দেখতে পাই, ধরা পড়েও তাদের লজ্জা হয় না, অন্যায় করার পরেও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, লজ্জাবোধ নেই, যেন যা করেছি বেশ করেছি, এরকম একটা ভাব। এই সমস্ত এইরকম মানুষের সংখ্যা তখন খুব কম ছিল। ওই দুর্যোধন, দুঃশাসন দুই একটি ছিল, অধিকাংশই ছিল সংখ্যাগরিষ্ঠ, যারা
দুর্নীতি করলেও তাদের একটা ভয় ছিল। তো যাই হোক, সেই সময় আমরা দেখছি যে মহারাজ যুধিষ্ঠির, যিনি রাজা হতে চাইছেন না, তার কারণটা আমরা বলেছি, তার বিবেক আছে, তার মধ্যে একটা মানবিকতা আছে, এবং তার মধ্যে প্রচণ্ড ধর্মবোধ আছে। ধর্ম বলতে এখানে যেমন অনুশাসন, ধর্ম বলতে যেমন নিয়ম নীতি, তেমনি ধর্ম বলতে এখানে মানবিকতাকেও বোঝাচ্ছে। সুতরাং এই শৃঙ্খলা বোধ, মানবিকতা বোধ যার মধ্যে প্রবল, সেই মানুষের পক্ষে এত বড় একটা ক্ষয়ক্ষতি, এত মৃত্যুর মধ্যে দিয়ে যাতে সে অধিকার করে, সেই মানুষ, যেমন আমরা আগেও বলেছি, সেই মানুষের পক্ষে বুভুক্ষের মতন, অসভ্যের মতন, নির্লজ্জের মতন হামলে পড়ে তাকে অধিকার করার প্রবণতা তার আসে না, তার চিত্ত শোকগ্রস্ত হয়। কিন্তু সবচাইতে বড় জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন, এইটি মহাভারতের এই জায়গাটা, এটা খুব সবিশেষ লক্ষ্য করা, যে কথাও আমরা আগে অনেকবার বলেছি, যে এখানে প্রত্যেকেই, পাণ্ডব ভাইয়েরা প্রত্যেকেই, এবং সেখানকার যত মুনি ঋষি, যত বিবেকবান মানুষেরা আছেন, যত প্রজ্ঞাবান মানুষেরা আছেন, যত বিদ্বান জ্ঞানবান মানুষেরা আছেন, তারা কিন্তু প্রত্যেকেই একমাত্র মহারাজ যুধিষ্ঠিরকেই রাজা হিসেবে প্রতিষ্ঠিত দেখতে চাইছে। একমাত্র রাজা বা সম্রাট হিসেবে চাইছেন যুধিষ্ঠিরকে, অর্জুনকেও নয়, ভীমকে তো নয়, অন্য কেউ নয়। এবং কারো পক্ষে একথা বলার এতটুকু সাহস বা স্পর্ধা হচ্ছে না। ঠিক আছে, মহারাজ যুধিষ্ঠির রাজা হবেন না, তো ঠিক আছে, তিনি রাজা হবেন না, তিনি শোক করুন, তিনি বনে যান, ভিক্ষে করে খান, আমরা রাজধর্ম পালন করব। যে কথা আমরা বনপর্বে ভীম, অর্জুন, দ্রৌপদীর মুখে উচ্চারিত হতে শুনেছি। ভীম বলেছেন, আপনি যুদ্ধ করবেন না, ঠিক আছে, আপনি সরে থাকুন, আপনি আমাদের অনুমতি দিন, জ্যেষ্ঠ হিসেবে আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরাই যুদ্ধ করবো, আমি অর্জুন, আমরা যুদ্ধ করব। দ্রৌপদী তো আরও এক কাঠি এগিয়ে গিয়ে বলেছেন, আপনাদের কারো প্রয়োজন নেই, আমার বাবা, আমার ভাইয়েরা, আমার ছেলে অভিমন্যুকে সম্মুখবর্তী করে তার নেতৃত্বে তারা যুদ্ধ করবে। এবং তারও আগে আমরা দেখেছি যদুবৃষ্ণীরা, তারা বলছেন, ঠিক আছে, আমরা ভীম অর্জুনদের সঙ্গে মিলিত হয়ে কৌরবদের থেকে রাজ্য ছিনিয়ে নিয়ে আসব। তারা সেখানে সরাসরি যুধিষ্ঠিরকে অতিক্রম করে যেতে চাইছেন। কিন্তু এখানে লক্ষ্য করুন, একজনও যুধিষ্ঠিরকে এতভাবে তাকে বোঝাচ্ছেন, এত যুক্তি প্রতিযুক্তি দিচ্ছেন, নরমে গরমে নানা তথ্য এনে, নানা দিক থেকে, নানা ধর্ম প্রসঙ্গ এনে, ন্যায় নীতির বহু আলোচনা করে, বিভিন্ন ধর্মের প্রাসঙ্গিকতাকে তুলে এনে মহারাজ যুধিষ্ঠিরকে স্বধর্মে, রাজধর্মে প্রতিষ্ঠিত করার এক বিপুল আয়োজন, এক বিপুলতর প্রচেষ্টা এখানে আমরা লক্ষ্য করছি। এইটা হচ্ছে বোঝার। এখনকার সময় হলে এই যুধিষ্ঠির এরা পাত্তাই পেতেন, কবে এদেরকে সেন্সাইড করে দিয়ে তখন যুদ্ধ করে নিত, ওই এক পক্ষের এই ঘটনাটা ঘটতই না। কিংবা ব্যাপারটা এমন হতো যে পাণ্ডবদের পক্ষে বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে যেত, অত সহজে পাণ্ডবেরা বাঁচতে পারতেন। দুর্বৃত্তের এত ক্ষমতা যে তারা ভালো মানুষকে বাঁচতেই দেবে, হয় তাদের সঙ্গে যুক্ত হয়ে থাকো, নয় চুপ করে থাকো, বেশি কথা বলতে এসো, আমরা যা করছি হয় তা মেনে নাও চুপচাপ, নয় কেটে পড়ো। এইটি হচ্ছে সেই সময়ের সঙ্গে এই সময়ের পার্থক্য। না হলে মোটামুটি আমরা যা বলেছি, নীতি অনীতি দুর্নীতি সব সে সময়, এই সময়ও যেমন আছে সেই সময় তাই
একই রকম কম বেশি ছিল। আমরা সেই কাহিনীটি কি বলছি, তাহলে দেখবেন এই ব্যাপারটা আরেকটু বোঝা পরিষ্কার। তো এই মহারাজ যুধিষ্ঠির তারপর তো রাজা হলেন, অনেকে বুঝিয়ে টুঝিয়ে তাকে তো রাজা করবে, সেটা আসবো আমরা সেই আলোচনায়, কিভাবে তিনি রাজি হলেন, তারপরে কি করলেন, এবং তারপরে তিনি কি কার কাছে গেলেন, শিক্ষা লাভ করলেন, সেখানে শিক্ষা লাভ করতে গিয়ে তার কি প্রতিক্রিয়া হলো, এই সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আসব। এখানে লক্ষ্য করার এই জিনিসটি যে মহারাজ যুধিষ্ঠির খুব বেশি দিন রাজত্ব করতে পারেন। তিনি তারপরে আমরা দেখছি মহাপ্রস্থান, তারা এগিয়ে যাচ্ছেন এবং সেখানে পরীক্ষিতকে সিংহাসনে বসিয়ে দেন। এই পরীক্ষিতের সময় থেকে আমরা দেখছি কলির প্রাদুর্ভাব ঘটছে। মহাভারতে এটা বলা হচ্ছে কলি, অর্থাৎ এই আমাদের যে বর্তমান কলিকাল, এই কলি সেই সময় ঢুকছে, কলির শাসন আরম্ভ হচ্ছে, কলি সমাজের সর্বস্তরে তার ডালপালা বিস্তার করছে। এই পরীক্ষিত, অর্থাৎ পরীক্ষিত এমন কিছু শক্তিমান রাজা ছিলেন না তার পূর্বপুরুষদের মতন, যে তিনি অখণ্ড ভারতবর্ষ যা মহারাজ যুধিষ্ঠিরের অধীনে ছিল তাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। অর্থাৎ ক্ষয় তখন ভালো মতন আরম্ভ হয়েছে, ক্ষয় তার আগেই আরম্ভ হয়ে গেছে, পরীক্ষিতের সময় সেটা আরও পরিষ্কার করে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি সেখানে আমরা কি পরীক্ষিত একদিন রাজা হয়েছে, তিনি তার রাজত্বের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, কোথায় কি হচ্ছে সেটা তিনি ঘুরে বেড়াচ্ছে দেখছেন। সেখানে তিনি ঘুরে দেখতে দেখতে হঠাৎ তার কাছে একটা খবর এলো যে তার রাজ্যে কলির প্রবেশ ঘটেছে। কলিং প্রবৃষ্টং নিজে চক্রবর্তীতে। পরীক্ষিত রাজা, তিনি জানেন যে এই সময় যদি কলির প্রবেশ হয় তাহলে তার কি বিষময় প্রতিক্রিয়া হতে পারে। অতএব তিনি দেরি না করে রথে উঠে কলি দমন করবার অভিপ্রায় ঘোড়ায় করে তিনি ছুটলেন। রথের কালো ঘোড়া রথ ছুটিয়ে চলল, হাতে ধনুর বাণ নিয়ে দৃঢ় সংকল্প হয়ে তিনি শাস্তি দেবার জন্য কলিকে ছুটে বেরিয়ে গেলেন। আসলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, পরীক্ষিত অল্প বয়স্ক, তার অতটা প্রাজ্ঞতা তখন হয়নি। রাজা হয়েছেন বটে, কিন্তু অতটা তার প্রাজ্ঞতা আসে। কলির ব্যাপারটা যে কি, কলি যে কোথায় কোথায় কি কিভাবে ঢুকতে পারে, সেই জ্ঞান বুদ্ধিটা মহারাজ পরীক্ষিতের অতটা স্পষ্ট হয়। কলি বিষয়ে তার ধারণাটা সুস্পষ্ট নয়, অন্তত আমরা এ কথা বলতে পারি। তিনি যাচ্ছে, হঠাৎ তিনি দেখলেন একটা লোক রাজ পোশাক পরে, সেই পোশাকের মধ্যে সব সোনা দানা ঝলঝল ঝলমল করছে, তার হাতে একটা চাবুক, দণ্ডহস্তঞ্চ সে করছে, বৃষলং দদৃশে নৃপলাঞ্ছন। সে দেখলাম সেই রাজবেশপুরী মানুষের সামনে একটা বৃষ, একটা গো দাঁড়িয়ে আছে, একটা বৃষ ষাঁড় দাঁড়িয়ে আছে, তার 3টে পাই ভাঙা, আর সেই লোকটি সেই বৃষটাকে তার হাতে সেই চাবুকটা দিয়ে প্রহার করে চলেছে, মারছে। পরীক্ষিত আরও দেখলেন সেই বৃষের কাছে একটা গাভী দাঁড়িয়ে আছে, একটা গরু, গো দাঁড়িয়ে আছে। একদম পরিষ্কার গো শব্দটি এখানে মহাভারতে ব্যবহার করা হয়েছে। তার শরীরটা জীর্ণ মলিন, সে একটু খাবার চাইছে। আর রাজবাসী সেই লোকটি যে ওই ষাঁড়টিকে প্রহার করে চলেছে চাবুকের বাড়ি, সে মাঝে মাঝেই তাকে লাথি মারছে, সেই গাভীটিকে, সেই গোটিকে লাথি মারছে। গাঞ্চে ধর্ম দৌঘম দিনাং ভৃশং শূদ্র পদাহতম। বৃষটি সাদা রঙের, সত্যবৃত্তির মতন সে শুভ্র, আর তার 3টে পাই ভেঙে গেছে।
আর লোকটার সে মারের ভয়ে মানে এমন মারছে, সে মাঝে মাঝে মূত্র ত্যাগ করে ফেলছে। গাভীটার অবস্থা, সেই গোয়ের অবস্থাও সেরকম। দেখলে মনে হয় সে যেন কাঁদছে, তাকে সে লাথি খাচ্ছে আর কাঁদছে। বৃষ এবং গাভীর এরকম অবস্থা দেখে পরীক্ষিত ভীষণ ক্রুদ্ধ হয়ে গেল। তিনি ধনুতে স্বর যোজনা করে সে সোনার লোকটাকে বলছে, কে তুমি? এরকম বদমাশের মতন তুমি চণ্ডালের মতন কাজ করছো, এরকম ঝলমলের পোশাক পরে? কি ভেবেছো আমার রাজ্যে যারা আমার শরণাগত হয়ে আছে, আর তুমি বলবান হয়ে বলে সেই দুর্বল প্রাণীদেরকে এরকম করে তার উপর অত্যাচার করবে? তোমাকে আমি মেরেই ফেলব। পরীক্ষিত সেই লোকটাকে ভয় দেখাতে এবার সে পরীক্ষিত একটু সেই বৃষ আর সেই গো বা গাভীটির দিকে একটু নজর দিল। বৃষটাকে দেখে তার কোনো সাধারণ ষাঁড় বলে মনে হলো। বৃষ পরীক্ষিত তাকে জিজ্ঞেস করলে, সেই ষাঁড়টাকে জিজ্ঞেস করল, কে তুমি? কে তোমার এই দশা করেছে? তোমার 3টে পা কে ভেঙে দিয়েছে? কে তুমি বলো? এই যে পুরাণের মধ্যে যে একটা অসাধারণ কথাবার্তা আমরা এখানে দেখছি, এর একটা তাৎপর্য আছে। এর মধ্যে একটা রূপকের মধ্যে দিয়ে একটা অসাধারণ বক্তব্য এখানে এই মহাভারত পুরাণ আমাদের কাছে তুলে ধরছে। বলছেন, আর সে প্রাচীনকাল থেকেই আমরা ধর্মকে এই বৃষ বা বৃষভের সাথে তুলনা করে এসেছি। যেমন শিবের বাহন হচ্ছে ষাঁড়। শিব হচ্ছে স্বয়ং জ্ঞান স্বরূপ। তাকে যে জ্ঞানকে যিনি বহন করে চলেছেন তিনি হচ্ছেন বৃষভ, অর্থাৎ তিনিও হচ্ছেন সাক্ষাৎ জ্ঞান বা ধর্মস্বর। তার 3টে পা ভাঙা, এটি হচ্ছে আমাদের 3টি কাল। 4টি পা হচ্ছে 4টি কাল, সত্য, ত্রেতা, দাপর এবং কলি। তো সত্য, দাপর, ত্রেতা 3 কাল অতিক্রান্ত হয়ে গেছে, 3টি পাই ভাঙা। এখন কলিকাল, ওই একটি পায়ের মধ্যে ধর্ম দাঁড়িয়ে আছে, ধর্মরূপী ষাঁড় দাঁড়িয়ে আছে। আর যে লোকটাকে মারছে সে, আর তার পাশে যে গরুটি ভয়ে কাঁপছে, সেই গো শব্দটি হচ্ছে, গো শব্দের আসল অর্থ যাই যত কিছুই বোঝেন না কেন, আলো হতে পারে আর অনেক কিছু হতে, গো শব্দের একটি সাংঘাতিক এবং ভীষণ গুরুত্বপূর্ণ অর্থ কিন্তু পৃথিবী। গো বলতে বসুন্ধরাকে বোঝানো হয়। গো, এবং আমরা বেদের মধ্যে এবং বিভিন্ন উপনিষদে, বেদে, বৈদিক সাহিত্যে, উপনিষদ এবং পুরাণের মধ্যে আমরা এই গো কথাটিকে বলতে আমরা কিন্তু পৃথিবীকে বলছি, গোরূপা পৃথিবী। এই যেমন দেখবেন এখানে বলা হচ্ছে রাজা গো দহন করে সমৃদ্ধ হচ্ছে। গো দহন করে মানে পৃথিবীকে দহন করছে, পৃথিবীকে দহন করে রাজা সমৃদ্ধ হচ্ছে। তো এইখানে দহন 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 করে, দহন দয় ওকার, দহন করে, অর্থাৎ পৃথিবীর মধ্যে থেকে চাষ আবাদ ইত্যাদি করে শস্য যা কিছুই দেখুন সব কিছুই দহন করতে হয়। সবই পৃথিবীর ভেতরে থাকে, মণি মাণিক্য রত্ন যাবতীয় যা কিছু ধন সম্পদ সবই পৃথিবী। সেই দুধ যেমন দহন করতে হয়, পৃথিবীকেও এরকমভাবে দহন করে, খনন করে, দহন করে আমরা তার থেকে পাই। সেই অর্থে গো কিন্তু পৃথিবী বা বসুন্ধরা। তো এই অন্যায়কারী কলি সে ধর্মকে আক্রমণ করছে, এই ধর্মরূপী ষাঁড়কে সে আক্রমণ করছে, নির্যাতন, অর্থাৎ সে ধর্মকে উল্লঙ্ঘন করছে, ধর্মকে নষ্ট করছে, শৃঙ্খলাকে ভঙ্গ করছে, আইন অনুশাসনকে মানছে না, অতিক্রম করে যাচ্ছে, অরাজকতা তৈরি করছে। আর পৃথিবীকে সে যেন লাথি মারছে, অত্যাচার করছে পৃথিবীর উপর। রূপকের অর্থটা খুব চমৎকার।
খুব পরিষ্কার আমাদের কাছে। এই সময় আমরা যা দেখি, কলি এমন একটা অত্যাচারী চেহারা, সে কোনো নিয়ম নীতি তোয়াক্কা করে না, কোনো অনুশাসন সে মারে না, আর পৃথিবীর উপরে সে অত্যাচার করে বেড়াচ্ছে, উশৃঙ্খল ভাবে সে চলেছে। এই যে একটা বিপর্যয়, এই বিপর্যয়টা চেহারাই হচ্ছে এই কলির চেহারা। ধর্ম আর পৃথিবীকে চিনে ফেলার পরই রাজবেশী ওই মানুষটিকেও পরীক্ষিত চিনে ফেললেন, এবং সঙ্গে সঙ্গে তিনি ওই বৃষ আর গাভীর মিথুনকে অভয় দিয়ে তিনি তার খড়গ নিয়ে ছুটলেন কলিকে হত্যা করার জন্য। নিশিত মাদদে খড়গং কালায়ে ধর্ম হিতম। কলি যেই দেখলো রাজা তাকে মারতে আসছে, অমনি সে রাজবেশ ত্যাগ করে পরীক্ষিত মহারাজের পায়ে পড়ল। তৎপদামূলং শিরসা সমগদ ভয় বিহ্বলা। একেবারে কলির ধর্ম, এদেরকে কলির অত্যাচারী লোককে ধরুন, একেবারে সে আপনার পায়ে পড়ে দেবে, ছেড়ে দিন, আপনার মাথায় উঠে নাচতে থাকবে। একদম সেই হুবহু সেই ছবিটি সেই মহাভারত আমাদেরকে এখানে তুলে দেখাচ্ছে। তখন বলছে পরীক্ষিত তাকে মারলেন না, কিন্তু খুব ভয় দেখিয়ে বললেন যে তুমি এই মুহূর্তে আমার রাজ্য ছেড়ে যদি না দাও, তাহলে তোমাকে আমি শেষ, তুমি এই মুহূর্তে আমার রাজ্য ছেড়ে বেরিয়ে যাও। কলি যে খুব একটা ভয়ের ভাব করলেন, কিন্তু খুব যে একটা ভয় পেয়েছেন সেরকম মনে হলো না। সে বলল যে আপনি বরং আমাকে বলুন আমি কোথায় যাব, আপনি বরং আমাকে একটা থাকার জায়গা করে দিন। পরীক্ষিত বললেন যে বেশ কিছু খারাপ জায়গা তো এমনি আছে, ঠিক আছে, তুমি সেসব খারাপ জায়গার মধ্যে গিয়েই তুমি থাকো। কলিকে তিনি সেই খারাপ জায়গাগুলো বললেন। বলে ঠিক আছে, যেখানে ওই পাশা খেলা অর্থাৎ জুয়ো খেলা হয়, দুটো আসর, যেখানে মদ্যপানের আসর বসে সেখানে, যেখানে মাত্রাহীন স্ত্রী সম্ভোগ হয় এবং যেখানে অকারণ পশু বধ হয়, তুমি সেই সব জায়গায় গিয়ে থাকো, এই 4 জায়গায় তুমি থাকো, আর কোথাও তোমার স্থান হবে না। কলি ভাবলো এইটুকু, এই তো চিরকালই থাকে, আর একটু হবে না, আর একটু আমি পাবো না? তখন পরীক্ষিতকে বললেন যে এই কিরকম কৃপণতা প্রভু, এসব তো আগেও ছিল, আপনি আমাকে আর একটু কিছু দিন। তো পরীক্ষিত বলে ঠিক আছে, যেখানে অর্থ শক্তির জায়গা, অর্থাৎ টাকা পয়সার খুব ব্যাপার হয়, সেই জায়গায় গিয়ে তুমি থাকো। আর অর্থ শক্তির জায়গাটাও দিলাম, না হলে অর্থ শক্তির যে একটা প্রবল জায়গা সেটা যদি না থাকে, তাহলে লোকে জুয়ো খেলবেই বা কী করে, মদ পান স্ত্রী সম্ভোগই বা করবে কী করে, তো তুমি ওইটা থাকো, তো তুমি সেখানে থাকো। হ্যাঁ, আর তোমাকে আরেকটা জায়গায় এর সঙ্গে আরও দিলাম যে মিথ্যা মদ্যপানজনিত মত্ততা, স্ত্রী সঙ্গের অনুষঙ্গ কাম, অকারণ প্রাণীবদের উপযুক্ত গর্ব, হিংসা এবং অকারণ শত্রুতা, এই 5টা জায়গা আমি তোমাকে দিলাম। মদ, কাম, হিংসা এবং অকারণ শত্রুতা, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো তো তুমি গিয়ে থাকতে। একবার খুব ভালো করে ভাবো, এটা এই কথাটি বলা হচ্ছে সেই মহাভারতে পরীক্ষিতের রাজ্যের সময়। আরেকটু পিছিয়ে যান আপনারা, আরেকটুখানি পিছিয়ে যান, কুরুক্ষেত্রের যুদ্ধ আরেকটু এগিয়ে যান, উদ্যোগ পর্ব না আরেকটু এগিয়ে যান, সভা পর্ব, হ্যাঁ এইখানে আসো, যেখানে চরম অসভ্যতা হচ্ছে দ্রৌপদীকে নিয়ে। সেখানে দেখুন যে ঘটনাগুলো সেখানে ঘটেছে এবং সেখানে যে প্রতিবাদ বিকর্ণ করেছে, সেখানে কিন্তু বিকর্ণ খুব পরিষ্কার করে বলছেন যে তোমরা এখানে যা করছো, তোমাদের ব্যাপারটা ওই একই ঘটনার কথা কিন্তু বিকর্ণ সেখানে বলল। অর্থাৎ এইটা যা অবস্থা হয়েছে,
সেই সময়ে, ওই মহাভারতের সময়ে আমরা কিন্তু সেই একই অবস্থা দেখছি। অর্থাৎ বিকর্ণ বললেন, আজকে সভাগৃহে যা যা ঘটনা ঘটল, সেই মত্ততা, সেই জুয়া খেলা, সেই সটতা, সেই দ্যুতক ক্রীড়া, সেই মিথ্যা, সেই হিংসা, সেই গর্ব এবং অকারণ শত্রুতা, এই সবকটাই তো সেইখানে ঘটেছে। এবং বিকর্ণ কিন্তু কথার মধ্যে সেই কথাগুলোই বলে উচ্চারণ করেছেন। তিনি বলছেন এখানে সেই সব জিনিসই সেখানে ঘটেছে। খুব ভালো। এইটি আমরা দেখছি যে এই কালেও আছে, সে কালেও আছে। অর্থাৎ কলি যে এখন আছে তা নয়, কলি ওই মহাভারতের সময়ও ছিল, এবং খুব ভালো মতন করে ওই ত্রেতা দাপর যুগেও ছিল। আরেকটু পিছিয়ে যান, সেখানেও এই একই জিনিস থাকবে। বৈদিক সাহিত্যের মধ্যে যদি আপনারা চলে যান, ওখানেও দ্যুতক ক্রীড়ার ব্যাপার আছে। একজন জুয়াড়ি তার সর্বস্ব হারিয়ে, এমনকি স্ত্রীকে পর্যন্ত সে পণ রেখে সে কাঁদছে এবং জুয়া খেলার কুফল নিয়ে সে বলে যাচ্ছে। অতএব ওই ব্যাপার স্যাপারগুলো ওই বৈদিক সময়েও ছিল। অর্থাৎ যা আমরা বর্তমান সময়ে দেখছি যে কলির প্রভাব, তা ত্রেতাতেও ছিল, দাপরেও ছিল। এইটি অর্থাৎ আমাদের এই যে আলোচনা, শান্তি পর্বের মধ্যে যে আলোচনাগুলো হচ্ছে, সেখানে বারবার কিন্তু এই জায়গাগুলো সম্পর্কে সতর্ক করা হচ্ছে, সাবধান করা হচ্ছে রাজাকে। অর্থাৎ এমন কোনো ধারণা এটা করার নয় যে এই সব জিনিসগুলো এখন আছে তখন থাকবে। অর্থাৎ এখানে মহাভারত খুব পরিষ্কার করে বলছে, যেখানে অর্থ থাকবে, যেটা যুধিষ্ঠির খুব পরিষ্কার করে তার কথাতে বলেছেন, আমরা আলোচনা করেছি, যে তুমি অর্থের, অর্জুনকে বলছেন যে তুমি এত অর্থের যশগান করছো, কিন্তু অর্থ জিনিসটা কি এতটাই ভালো? এই যেমন অর্জুন বললেন সর্বম অর্থ প্রতিষ্ঠিতম, আমরা উদ্বাহু হয়ে বললাম হ্যাঁ ঠিকই তো, অর্জুন তো ঠিক বলেছে, অর্থ ছাড়া কি হবে? মানুষের কামনা, কাম অর্থে প্রয়োজন, কাম শব্দের অর্থ হচ্ছে প্রয়োজন। অর্থাৎ মানুষের যাবতীয় যা প্রয়োজন মেটাবার জন্য অর্থ প্রয়োজন। তার বিদ্যা, বুদ্ধি, সামাজিক স্ট্যাটাস, পড়াশুনো, ভালো থাকা, একটু ভালো করে জীবন কাটানো, এমনকি মোক্ষ লাভ, সব কিছুর মধ্যেই অর্থের একটা প্রয়োজন আছে। এটা অনস্বীকার্য। কথা হচ্ছে সেটা নয়, সব কিছুই যেন ধর্মের সাথে যুক্ত থাকে, একটা সেখানে যেন সংযম থাকে, একটা অনুশাসন থাকে, একটা শৃঙ্খলা থাকে, একটা মাত্রা বোধ থাকে। এইটি হচ্ছে আসল। এই জন্য বারবার মহাভারতের এতগুলো যে আমরা আলোচনা শুনলাম, বিভিন্ন মানুষের, ঋষিদের কথা শুনলাম, সেনজিৎ গীতা থেকে আরম্ভ করে অশ্ম গীতা, এই যে অশ্ম ব্রাহ্মণ তিনি জনক রাজার সাথে যে কথাবার্তা বললেন, এই প্রত্যেকটাকে আপনারা যদি মন দিয়ে শুনুন, তাহলে প্রত্যেক জায়গায় কিন্তু এই সমস্ত বিষয়গুলোর উপরে গভীর সতর্ক হবার কথা বলা হচ্ছে। সেখানে দানের কথা এসছে, দান করতে হবে, কেমনভাবে দান করতে হবে, এবং দান করতে হবে এই কথাটা বারবার উচ্চারিত হয়েছে। সেখানে তপস্যার কথা এসেছে, দয়ার কথা এসেছে, দাক্ষিণ্যের কথা বলা হয়েছে, কাম ক্রোধ শূন্যতার কথা বলা হয়েছে, প্রজা পালনের কথা বারবার বলা হয়েছে। এবং রাজা প্রজা পালনে যেন নিরত থাকেন, রাজা যেন ত্যাগ ধর্মকে রেখে প্রজা পালন করেন, ইন্দ্রিয় দমন, জিতেন্দ্রিয় হয়ে একজন রাজা যিনি হবেন তিনি যেন জিতেন্দ্রিয় হন, তিনি যেন ত্যাগী হন, এবং গুরু এবং বৃদ্ধজনের অর্থাৎ বিদ্বজ্জনের পরামর্শ অনুসারে তিনি যেন নিজের খেয়াল খুশির মতন তিনি যেন না চালান। এই সমস্ত কথা বারবার বলা হচ্ছে। এবং তাকে রাজাকে হতে হবে সত্যবাদী, এবং বেদের মধ্যে যা অনুশাসন আছে সেই অনুশাসন মেনেই তিনি চলবেন, এবং
দেবতা থেকে সমস্ত প্রাণীকে, অতিথিকে তার প্রত্যেকের তার প্রাপ্য জিনিস যথোপযুক্তভাবে দিতে হবে। প্রত্যেককেই তার প্রাপ্যটা দিতে হবে। প্রাপ্য, যথাপ্রাপ্য মানে সে যদি ভালো কাজ করে তাকে তার সঠিক প্রাপ্য দিতে হবে, সে যদি অন্যায় কাজ করে তাহলেও তাকে তার সঠিক প্রাপ্য দণ্ডটি দিতে হবে। অর্থাৎ দণ্ড এবং পুরস্কার, পুরস্কার এবং তিরস্কার, এই দুটি তাকে নিরপেক্ষভাবে কোনো কিছু বিচার না করে পক্ষপাতহীন হয়ে ধর্মযুক্ত হয়ে তাকে দণ্ডের প্রয়োগ করতে। এই সমস্ত কথাগুলো বারবার এটা বলা হয়েছে এ কারণেই যে অন্যায়, যেখানে অর্থ ব্যবস্থা থাকবে, যেখানে ক্ষমতা থাকবে, যেখানে ক্ষমতা, অর্থ, প্রতিপত্তি, বিষয়, সেখানে অনীতি, দুর্নীতি, এই সমস্ত জিনিস সেখানে রন্ধে রন্ধে ঢুকে যাবে। কারণ কলির আবাস তো ওই জায়গাগুলোতেই নির্দিষ্ট করে দেওয়া আছে। কলি থাকবেন অর্থে, কলি থাকবেন স্বর্ণে, কলি থাকবেন মদ্যপানে, কলি থাকবেন জুয়া খেলায়, কলি থাকবেন স্ত্রী সম্ভোগের মধ্যে, এবং কলি থাকবেন দর্পের মধ্যে, কলি থাকবেন অনধিকার গর্বের মধ্যে, হিংসার মধ্যে, অকারণ শত্রুতার মধ্যে, মাত্রাতিরিক্ত কাম পরায়ণতার মধ্যে, ক্রোধের মধ্যে, মিথ্যার মধ্যে, মত্ততার মধ্যে। তো যেখানে ক্ষমতা, যেখানে অর্থ, যেখানে প্রতিপত্তি, সেখানে তো কলি অবধারিতভাবে এইসব জিনিসগুলো আসে। সেখানে গর্ব, দম্ভ, এগুলো যদি, অর্থাৎ সেখানে যদি দান, তপস্যা, জিতেন্দ্রিয়তা, বিদ্বজ্জনের যথোপযুক্ত সম্মান, সত্যবাদিত্ব, এই সমস্ত ত্যাগ, এগুলো যদি শাসকের মধ্যে না থাকে, কলি সেখানে মাত্রা ছাড়া হয়ে যাবে। অতীতেও ছিল, বর্তমানেও আছে। এইটি হচ্ছে সবচাইতে বোঝার ব্যাপার। এই আলোচনা, এই যা আমরা এতগুলো আলোচনা করলাম, এটি হচ্ছে তার মূল কথা, মূল তাৎপর্য। সেজন্য এখানে বারবার এই কথাগুলোই কিন্তু বিভিন্ন জনের মুখে নানাভাবে উঠে এসেছে। এবং এই কারণেই, যেহেতু এই সমস্ত গুণগুলি ভালো করে লক্ষ্য করুন, এই দয়া, দাক্ষিণ্য, দান, তমস্যা, ধর্ম পালন, কাম ক্রোধ শূন্যতা, জিতেন্দ্রিয়তা, বৃদ্ধজনদের প্রতি সম্মান প্রদর্শন, সত্যবাদিত্ব, এই প্রত্যেকটা গুণ, মানবিক প্রত্যেকটি গুণ যুধিষ্ঠিরের মধ্যে বিশেষভাবে রয়েছে, একটু অতিরিক্তই রয়েছে। সেই কারণেই তাকেই প্রত্যেকে রাজা হিসেবে, সম্রাট হিসেবে চাইছে। এমন একজন মানুষই রাজা হবার উপযুক্ত। সেই জন্য কেউ তাকে অতিক্রম করার সাহস করছে না। তাকেই একমাত্র সেই সিংহাসনে প্রতিষ্ঠা করবার জন্য সবাই সতত যত্নশীল। এত এটাই হচ্ছে মূল বক্তব্য। এত কিছু বলার পরেও আমরা দেখছি যুধিষ্ঠির কিন্তু নিশ্চুপ হয়ে আছে। অর্থাৎ তিনি সবার কথা শুনছেন, সবার সব যুক্তি শুনছেন, কিন্তু তিনি মানতে পারছেন না। এই যে ক্ষমতার প্রতিপত্তি, যে কি কদর্যতম রূপ, এই ক্ষমতা প্রতিপত্তির হাত ধরে যে হিংসা, রিরিংসা, হানাহানি, অন্যায়, অবিচার কেমনভাবে খোট পাকায়, কেমনভাবে বিকারগ্রস্ত হয়ে একটা সভ্যতাকে শেষ করে দেয়, সেটা যুধিষ্ঠিরের চেয়ে আর কেই বা ভালোভাবে বুঝবে। তার মতন একজন বিবেকবান মানুষ, মানবিকতা হৃদয় সম্পূর্ণ, অজাত শত্রু, এমন মানুষের পক্ষে এটা মেনে নেওয়া একটু কষ্ট।
পরিশেষে আমরা দেখলাম যখন সবাই এক প্রকার প্রায় হালই ছেড়ে দিয়েছেন, তখন অর্জুন এগিয়ে এসে কৃষ্ণকে অনুরোধ করলেন যে দেখুন, আমরা তো সবাই নানাভাবে চেষ্টা করলাম মহারাজ যুধিষ্ঠিরের শোক অপদমন করার জন্য, কিন্তু আমরা কিছুতেই সেটা পারলাম না, তার শোক আমরা কিছুতেই। তখন অর্জুন এসে বলছেন, কৃষ্ণ আপনি একমাত্র পারবেন এই মহারাজ যুধিষ্ঠির, ধর্মনন্দন যুধিষ্ঠিরের যে জ্ঞাতি শোকে যে তিনি প্রবল সন্তপ্ত হয়ে উঠেছেন এবং শোক সাগরে তিনি যে নিমগ্ন হয়ে আছেন, আপনি একমাত্র তাকে সেই শোক থেকে উদ্ধার করতে পারেন। আর এটা তো ঠিক, আমরা তো এটা বারবার দেখেছি। কৃষ্ণ হচ্ছেন খুব প্র্যাকটিক্যাল লোক, আমরা এটা বারবার দেখেছি। তিনি ধর্মের একটা নতুন প্রয়োগ করেছেন, এটি সবিশেষ লক্ষ্য করার মতো। প্রচলিত ধ্যান ধারণাকে তিনি একেবারে বদলে দিতে পারেন। তিনি কুশলী, বুদ্ধি কৌশল, বাক কৌশল দুটোই তার আছে। তিনি অদ্ভুত যুক্তি দিয়ে মানুষকে সঠিক দিশাটা দেখাতে পারেন। সেই সময় সত্যকে তিনি কেমনভাবে পরিবর্তিত করে মানবিকতার সাথে সত্যকে উপস্থাপন করেছেন, সেটাও আমরা সবিশেষভাবে লক্ষ্য করেছি। সত্য অর্থে রিজিডিটি নয়, যে সত্যকে রিজিড হিসেবে ধরে আজ মহামতি ভীষ্মের এই পরিণাম, শ্রীকৃষ্ণ কিন্তু সেটাকে থেকে সরিয়ে এনেছে। যুধিষ্ঠির কেউ তার শেষ প্রতিনিধি, কিন্তু যুধিষ্ঠিরকেও তিনি কিন্তু মোল্ড করে ফেলতে সক্ষম হয়েছে। অর্থাৎ বলেছেন কোনো বিষয়ের রিজিড থাকাটা কোনো কাজের কথা নয়। ভীষ্মের কাছে প্রতিজ্ঞা এবং সত্যটাই শেষ কথা। শ্রীরামচন্দ্রের অনুসারী তিনি সত্য প্রতিজ্ঞা করেছে, প্রাণ যা আর থাকুক আমি ওটাই করব। কৃষ্ণ বলছে তাতে লাভ কি? যদি প্রাণই না রক্ষা হয়, প্রাণের চেয়ে তো কোনো দামি কিছু জিনিস এই পৃথিবীতে হতে পারে না। কারণ তুমি সব কিছুর বদলে সব কিছু তুমি আবার দিতে পারো। যদি রাজ্য নষ্ট হয়ে যায়, রাজ্যটাকে আবার গড়ে দিতে পারো। ধন নষ্ট হয়ে যায়, আবার তুমি ধন সঞ্চয় করে ধনের আবার বৃদ্ধি ঘটাতে পারো। ধর্ম নষ্ট হলে তুমি আবার ধর্মের প্রতিষ্ঠা করতে পারো। বিদ্যা নষ্ট হলে আবার বিদ্যাকে তুমি তুলে আনতে পারো। প্রত্যেকটা জিনিস নষ্ট হলে, ক্ষয়প্রাপ্ত হলে তাকে আবার পুনর্গঠন করা, পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব। একমাত্র ব্যতিক্রম প্রাণ। প্রাণ যদি কারো নষ্ট হয়, তাকে তার প্রাণ আর ফিরিয়ে দেওয়া সম্ভব না। কৃষ্ণের যুক্তি এখানে, যা তুমি দিতে পারো না তা নষ্ট করার অধিকার তোমার নেই। অর্থাৎ এমন কিছু করো না যাতে তোমার প্রাণটাই চলে যায়। প্রাণ রক্ষাই হচ্ছে মূল কথা। ধর্ম হচ্ছে প্রাণদ। মহাভারতে ধর্মের আরেকটা নতুন ব্যাখ্যা আমরা শুনলাম, যুক্তি শুনলাম। ধর্ম হচ্ছে প্রাণদ, যা প্রাণ রক্ষা করে তাই ধর্ম। যে ধর্ম আমাকে রক্ষাই করলো না, যার কারণে আমার প্রাণটাই নষ্ট হয়ে গেল, তা কোনো মতেই ধর্ম হতে পারে না। সেখানে অধর্মের মধ্যে দিয়ে, অর্থাৎ মিথ্যার মধ্যে দিয়েও যদি বহুজন হিতায় সম্ভব, তাহলে মিথ্যাটাই সেখানে ধর্ম হয়ে উঠবে। এই হচ্ছে শ্রীকৃষ্ণের যুক্তি, এবং সেটা বারবার তিনি নানাভাবে প্রতিষ্ঠা করেছেন। এবং সেখানে আমরা দেখেছি তার এই নতুন যুক্তিতে, নতুন ধর্ম প্রতিষ্ঠার মধ্যে দিয়ে, নতুন ধর্মের প্রয়োগের মধ্যে দিয়ে, ব্যাখ্যার মধ্যে দিয়ে, নতুন ধর্ম ভাবনার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে তিনি একটা বহুজন হিতায় এক মানবিকতার প্রতিষ্ঠা করেছেন। সেখানে হ্যাঁ, অধর্মর
আপাত অধর্মের মধ্যে দিয়েই কিন্তু বহুজন হিতায় ধর্মের প্রতিষ্ঠা ঘটেছে। এইটি অর্জুনও লক্ষ্য করেছে। অতএব শেষ অগতির গতি সেই শ্রীকৃষ্ণ। তাকে গিয়ে অর্জুন বললেন, আমরা বহু চেষ্টা করছি, কিছুতেই শোক সাগরে নিমগ্ন যুধিষ্ঠিরকে আমরা ফিরিয়ে আনতে পারছি না, তার শোক দমন করতে পারছি না। আপনি একটু এগিয়ে এসে যুধিষ্ঠিরকে বোঝান। একটু ঈষৎ হাস্যে শ্রীকৃষ্ণ ধীরে ধীরে এগিয়ে এলেন। শ্রীকৃষ্ণ যখন কোনো কাজ করতে আসেন, দেখবেন তার মুখের মধ্যে কোনো ক্রুদ্ধ ভাব থাকে না, এত বিচক্ষণ তিনি পরিষ্কার দেখতে পান যে ভবিষ্যৎটা কি হতে পারে, পরিণামটা তিনি জানেন। এবং শুধু পরিণাম জানেন না, সেই পরিণাম শোধনের উপায়টিও তিনি জানেন। তিনি লীলা পুরুষ, সেই জন্য তার মুখের মধ্যে বারবার আমরা একটা অপূর্ব বঙ্কিম রেখা দেখতে পাই, একটা হাস্যের বঙ্কিম রেখা তার মধ্যে দেখতে পাই। তার সমগ্র দেহ ভঙ্গির মধ্যেও যেন একটা বঙ্কিম আভাস আমরা দেখতে পাই। এটা কৌতুকের আভাস। তিনি যেন বর্তমান অবস্থাটাকে একটু অত্যন্ত কৌতুক সহকারে দেখছিলেন যে ব্যাপারটা কি হতে চায়। যেহেতু তিনি শেষ পরিণামটা জানেন এবং তার থেকে বাঁচাবার উপায়টাও যেহেতু তিনি জানেন, সুতরাং তার অবভাষের মধ্যে দিয়ে, তার চেহারার মধ্যে দিয়ে, তার মুখমণ্ডলের মধ্যে দিয়ে সমগ্র ঘটনাকে যেন একটা ঈষৎ হাস্যের দৃষ্টি দিয়ে তিনি সেটাকে অবলোকন করেন। সেই বঙ্কিম ঈষৎ হাস্য ফুটে উঠল তার প্রফুল্ল আনন্দে। তিনি ধীর পায়ে এগিয়ে এলেন মহারাজ যুধিষ্ঠিরের কাছে। আমরা আগামী পর্বে শুনব তিনি কি বলছেন, আর ঠিক তার বলার সময় তার সমগ্র ভঙ্গিমার একটা অতি অপূর্ব বর্ণনা দিয়েছেন মহাকবি। সেটি শুনব, আর শুনব তিনি কি কথা বলছেন। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।